শুনেছ অমল, হারুর ছেলে কালে বাঁশবাগানে গিয়ে মারা গেছে। ওই জঙ্গলে যে যায় সে কোনোদিন আর ফিরে আসে না। কি বলো রঘু কাকা, আমরা এখনকার ছেলে, আমরা ভূতে ভয় পাই না, ওসব ফালতু কথা। ঠিকই বলেছ অমল, ওসব ফালতু কথা। কেউ আর ভূতে বিশ্বাস করে নাকি? না হে অজয়, আমাদের বাপ দাদারা দেখেছে, আমরা সেটাই বিশ্বাস করি। তাহলে ঠিক আছে রঘু কাকা, আজকে আমি আর অজয় গিয়ে প্রমাণ করে দেবো যে ওখানে কোনো ভূত নেই। ঠিক বলেছ অমল, আজকে রাত্রি সবাইকে দেখিয়ে দেবো যে ওইখানে কোনো ভূত নেই। না হে অমল অজয়, তোমরা যাওনি, গেলেই তোমরা মারা পড়বে। আরে রঘু কাকা, আমাদের কিচ্ছু হবে না, তুমি চিন্তা করুনি, আজকে রাত্রে আমরা দুজনে যাব। বুঝলি অজয়, খালি সব মানুষের মনের ভুল আর লোককে ভয় দেখানো। ভূত বলে কোনো কিছু হয় নাকি খালি মানুষকে ভয় দেখানো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমরা এসেই গেছি জঙ্গলে, আর একটুখানি বাকি। অমল আর অজয় দুজনে জঙ্গলে পৌঁছে যায়। তারপর ওরা দুজন জঙ্গলের ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। চলে যা, চলে যা। এই অজয়, তুই কি কিছু শুনতে পেলি? কেউ মনে আমাদের কিছু বলছে। হ্যাঁ, আমিও শুনতে পেলাম, কেউ মনে আমাদের চলে যেতে বলছে। আমার খুব ভয় লাগছে। বুঝলি অজয়, কেউ মনে আমাদের সাথে মজা করছে। সে হয়তো চায় না যে আমরা এখানে থাকি। কে তুমি? যদি সাহস থাকে তো তাড়াতাড়ি এখানে বেরো, আমরা তোমাকে দেখতে চাই যে তুমি কে। বেরো তাড়াতাড়ি। তারপর জঙ্গলের ভিতর থেকে একটি হাড় ঝিরঝিরে কঙ্কাল তাদের দুজনকার সামনে এসে দাঁড়ায়। এটা দেখার পর অজয় মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং জ্ঞান হারায়। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এখানে আসবো না, আমাকে ছেড়ে দাও। হে হে হে, তোদেরকে আগেই বলেছিলাম এখান থেকে চলে যা, কিন্তু তোরা যাসনি। তোরা বেশি সাহস দেখাচ্ছিস, এবার তোর ঘাড় মোটকাবো আর তোদেরকে খাবো। তারপর হঠাৎ কঙ্কালটা উধাও হয়ে যায়। অমল কিছু বুঝতে পারে না। তারপর হঠাৎ অমল পেছন থেকে কিছু শব্দ শুনতে পায়। অমল, অজয়। কেউ যেন তাদের নাম ধরে ডাকছে। তাই অমল পেছনে ঘুরে দেখে রঘু কাকা তাদের নাম ধরে ডাকতে ডাকতে আসছে, একটা হাতে মশাল নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। রঘু কাকার হাতে সেই মশালটা দেখে অমল বুঝতে পারে যে কঙ্কালটা ওই মশালটা দেখেই পালিয়ে গেছে। রঘু কাকা তাদের সামনে এসে বলে, দেখেছ, তোমাদের আসতে বারণ করেছিলাম, ওই জন্যই দেখো এর কি অবস্থা হয়েছে। আমি না আসলে তো ওই কঙ্কাল তোমাদের মেরেই ফেলতো। একে তাড়াতাড়ি তোলো আর এখান থেকে চলো। তারপর অমল অজয়কে অজ্ঞান অবস্থা থেকে তুলে তিনজনে বাড়ির পথে রওনা দেয়। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো থাকে তো লাইক করে দাও, চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব, আর এরকম আরও গল্প দেখার জন্য আমাদের পাশে থাকো। আজকের জন্য গল্প শেষ, দেখা হচ্ছে অন্য গল্পতে।